Action. আমি যদি তাকে কল করতেও বলি, কিন্তু তাকে তো কোনোভাবে কোনো বাজে কথা কোনোদিনও বলেছে কি? কি 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 মানে কল করতেই বা কেন বলবেন? কেন? ও সবাইকেই তো এরকম মেসেজ করে, আমি 1000 জনকে সেম মেসেজ করতে পারি, কারণ এটা একটা ভদ্র মেসেজ। अच्छा हमको सिखा रिया है। এটা একটা কমপ্লিমেন্টের মধ্যে দেওয়া হলো, এর থেকে তো ভদ্র কমপ্লিমেন্ট কিছু নেই। কমপ্লিমেন্ট চাই না। আর একটা মানুষকে কন্টিনিউয়াসলি পোক করাকে কি কমপ্লিমেন্ট বলে একটু বলুন তো? অদ্ভুত মানুষ, যে যা পারছেন তাই বলে যাচ্ছেন। না, আমার ওই বৃষ্টিমণ্ডল যে আছে মহিলা, তার নামে আমার নামটাও নিতে ইচ্ছা করছে না, কারণ সে ফালতু পাবলিসিটি পাবে। পোস্ট গুলোতে গিয়ে দেখছি তাদেরকে অনেক জায়গায় সেক্সি লেখা আছে, তাদেরকে বেবি লেখা আছে, তাদেরকে অন্য কেউ যা ইচ্ছে কমেন্ট করে থাকুক পিকচার্সে, আপনি তো আর্টিস্ট, আপনি তো সেলিব্রিটি, আপনি কেন করতে যাবেন? আপনি আপনার জায়গাটা মেনটেন করে রাখলে এত অসুবিধা হতো না। বক্তব্য আবার সেই ঘুরে ফিরে একই পয়েন্টে, সেটা হলো যে এই সেন্টেন্সটা, এই লাইনটা বলা কি অশালীন। কাউকে যদি আমি বলি, আমার মাকেও আমি বলি, আমার মা যখন দিল্লিতে থাকে, কোনো পোস্ট করে, কোনো শাড়ি পরে কিছু, আমি মাকে লিখি, মা সুন্দর লাগছে শাড়িটা। দেখুন, এখন এসব উল্টোপাল্টা রিজন দেখিয়ে নিজেকে সাপোর্ট করে কোনো লাভ নেই। আপনি একজন সেলিব্রিটি মানুষ, আর্টিস্ট, আপনি নিজের মতন করে কাজ করুন। আপনি বেকার কারো ইনবক্সে গিয়ে একে ভালো লাগছে, তাকে শাড়িতে ভালো লাগছে না, এগুলো বলার তো কোনো কারণই আমি দেখতে পাচ্ছি না। ফিউচারে অনেক ভালো কাজ করুন, যেরকম কাজ করতেন সেরকম করুন। আপনার ফ্যামিলিতে কেউ অসুস্থ আছেন, আই হোপ তিনিও যেন তাদের সুস্থ হয়ে যান। আর আপনি এইসব না নিজেকে ইনভলভ করে ভালো করে কাজ করুন।